প্রতিপক্ষ যখন ভারত, স্টিভ স্মিথের ব্যাট তখন হাসতেই থাকে। ভারতের বিপক্ষে স্মিথ একাই 11টি টেস্ট সেঞ্চুরি করেছেন, যার রেকর্ড। ভারতের বিপক্ষে তার গড় 64। এটাও অবিশ্বাস্য। টেস্ট ক্যারিয়ারে এখন স্মিথের মোট সেঞ্চুরি 34টি। এই জন্যই তাকে বলা হয় টেস্ট ক্রিকেটের রাজা, কেউ বা বলেন অঘোষিত সম্রাট। পরিসংখ্যানেও তিনি প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার। যে কোনো ইনফর্ম ব্যাটারের থেকে অফ ফর্মের স্মিথ ভয়ঙ্কর। এসেছিলেন শেন ওয়ার্নের উত্তরসূরি হয়ে, এখন তার নামটা উচ্চারিত হয় ডন ব্র্যাডম্যান এবং অ্যালান বর্ডারদের সাথে। লেগ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করা স্মিথ টেস্ট ক্রিকেটে প্রায় 10,000 রান করেছেন, খেলে ফেলেছেন 100-র বেশি ম্যাচ। লাল বলের খেলাটা সত্যির জায়গা হলেও সাদা বলের স্মিথও কম যান না। প্রায় 44 গড়ে 12টি সেঞ্চুরি সহ ওয়ানডেতে তিনি 5,000-এর বেশি রান করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে 67টি টি-20 খেলেছেন, আইপিএলও খেলেছেন শতাধিক ম্যাচ। দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে প্রায় সব ধরনের ট্রফি জেতা শেষ স্মিথের। ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন টি-20 বিশ্বকাপ, বাদ যায়নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। সবখানেই দলের জয়ে স্মিথের ব্যাট এসেছে। তবে 22 গজে রানের ফোয়ারা বইয়ে দেওয়া স্মিথের ক্যারিয়ারেও আছে উত্থান পতন। স্যান্ড পেপার কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়ে অঝরে কেঁদেছিলেন। অনেকে ধরেই নিয়েছিল তার ক্যারিয়ারটা সেখানেই শেষ। কিন্তু অ্যাশেজে জোড়া সেঞ্চুরি করে স্মিথ ঠিকই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন। সেই মুহূর্তকে ব্যাখ্যা করতে ধারাভাষ্য নাসের হোসেন বলেছিলেন, রিডেমশন ইজ ওয়েল অ্যান্ড ট্রুলি কমপ্লিট। টি-20-র ধুমধারাক্কা যুগে টেস্ট ক্রিকেটই স্মিথের ভালোবাসার জায়গা। একাধিক আইপিএলের আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন শুধু টেস্ট ক্রিকেটে নিজের সেরাটা দেবেন বলে। ফলও পেয়েছেন। টেস্ট ক্রিকেটে স্মিথের আশেপাশেও নেই বর্তমান প্রজন্মের কোনো ব্যাটার। স্মিথের পুরো নাম স্টিভেন পিটার ডেভেরিক স্মিথ। ছোট্ট সেই স্মিথ নামের মতোই বড় করে নিজের খ্যাতি ছড়িয়েছেন। ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন মাত্র 5 বছর বয়সে। স্মিথের ছেলেবেলার হিরো ছিল মার্ক ওয়া এবং মাইকেল স্ল্যাটার, কিন্তু তার নিজের খেলায় সেই চোখ জোড়ানো সৌন্দর্য নেই। কার্যকারিতায় অবশ্য ছেলেবেলার হিরোদের চেয়ে এগিয়ে গেছেন স্মিথ। তবে ব্যাটসম্যান হিসেবে নয়, তার উত্থানটা হয়েছিল বোলার হিসেবে। ঘরোয়া ক্রিকেটে স্মিথের শুরুটা হয়েছিল নিউ সাউথ ওয়েলসের হয়ে। 2008 সালে নিউ সাউথ ওয়েলসের লেগ স্পিনার হিসেবে সুযোগ পান তিনি। ওই বছরেই বিগ ব্যাশ টুর্নামেন্টে এক ইনিংসে 4 উইকেট সহ 4 ম্যাচে 9 উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন স্মিথ। অবশ্য ঘরোয়া লিগে নিজের দ্বিতীয় মৌসুমে ব্যাটিং গড় 50-এর উপর থাকলেও তার বোলিং পারফরমেন্স ছিল সাদামাটা। তবে মৌসুমের শেষ ম্যাচে 64 রানের বিনিময়ে 7 উইকেট নিয়ে শেন ওয়ার্নের নজরে চলে আসেন স্মিথ। শেন ওয়ার্ন তাকে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করে লেগ স্পিনের বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। সেই শেন ওয়ার্নের স্থলাভিষিক্ত হয়ে 2010 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-20 অভিষেক হয় স্মিথের। সে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটেও তিনি অভিষিক্ত হন। পরবর্তীতে টেস্টেও জায়গা পেয়ে যান। তখনও তিনি আপাতমস্তক একজন বোলার। ব্যাটসম্যান স্মিথকে মানুষ চিনতে শুরু করে 2014 সাল থেকে। সে বছর তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। আইপিএলের ওই আসরে বেশ কয়েকটি ম্যাচ জয়ী ইনিংস খেলে তাকে উপরে প্রমোট করতে বাধ্য করেছিলেন ম্যানেজমেন্টকে। এরপরই স্মিথের ব্যাটসম্যান হয়ে ওঠা। ক্রিকেটের জ্যামিতি কিংবা ব্যাকরণসম্মত কোনো শট না খেলে নিজের স্টাইলে ব্যাট করে বোলারদের তুলোধুনো করা অভ্যাসে পরিণত করেছেন। মাইকেল ক্লার্কের অবসরের পর অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি। হয়েছিলেন টেস্ট ক্রিকেটের শীর্ষ ব্যাটসম্যান। দীর্ঘদিন তার ধারে কাছেও ছিল না অন্য কেউ। বর্ডার গাভাস্কার ট্রফি হোক বা অ্যাশেজ, স্মিথ সবখানেই ধারাবাহিক। বয়সটা এখন 35। ক্যারিয়ারের শেষ দিকে এসে ধারাবাহিকতায় ভাঙন ধরেছিল। তবে স্মিথ হারিয়ে যাননি, আবার প্রত্যাবর্তনের গল্প লিখছেন। তার রান করার ক্ষুধাই সেটা প্রমাণ করছে।